শ্রীরামচন্দ্র লঙ্কায় যাওয়ার আগে শিবের পার্থিব রূপের পুজো করেছিলেন। শ্রীরামচন্দ্র লঙ্কায় যাওয়ার আগে শিবের পার্থিব রূপের পুজো করেছিলেন। সেই বহু প্রাচীন শিব পার্থিব পুজোরই আয়োজন করা হয়েছে প্রতি বছরের মতো এবছরও রানীগঞ্জের সীতারামজি মন্দিরে। রানীগঞ্জের সিআর রোডে অবস্থিত সীতারামজি মন্দিরে প্রতি বছরের মতো এবছরও আয়োজন ছিল শিব পার্থিব পুজোর। এই পুজোর নেপথ্যে লুকিয়ে রয়েছে বহু প্রাচীন এক কাহিনী। লঙ্কায় মহাপরাক্রমী রাবণের বিরুদ্ধে লড়াইয়ে এবং লঙ্কায় প্রবেশের আগে দেবাদিদেব মহাদেবের পার্থিব মূর্তি গড়ে ভোলানাথের আরাধনায় সামিল হয়েছিলেন স্বয়ং ভগবান শ্রীরাম। গঙ্গা মাটি দিয়ে মহাদেবের মূর্তি বানিয়ে মহাপরাক্রমী রাবণকে পরাস্ত করতে মহাদেবের পুজো করে নিজের মধ্যে মানসিক শক্তির সঞ্চার ঘটিয়েছিলেন ভগবান শ্রীরাম সীতাকে উদ্ধারে। এরপর ভগবান শ্রীরামের রাবণ বধের কাহিনী আমাদের সকলেরই জানা। সেই থেকেই এই পুজোর প্রচলন। রানীগঞ্জের সীতারামজি মন্দিরেও এই পুজোয় সামিল হয়েছিলেন 31 জন দম্পতি। প্রতি বছরের মতো এবছরও এই পুজোর আয়োজন ছিল মহা সমারোহে। সমগ্র শিব পরিবারের পুজো করা হয় এদিন আচার রীতিনীতি মেনে। পার্থিব শিবলিঙ্গ গড়ে তুলে গঙ্গা মাটি দিয়ে গড়ে তোলা হয় এই শিবলিঙ্গ। গোটা শিব পরিবারের আরাধনায় সামিল হয়েছিলেন অগণিত ভক্ত। রাম লক্ষ্মণ ও সীতার মর্মর মূর্তির সামনে এই পার্থিব শিব পুজোয় সামিল হয়েছিলেন ভক্তরা। এই উপলক্ষে রীতিমতো সকাল থেকেই ভক্তদের ঢল নেমেছিল। গোটা শিব পরিবারের পুজোয় সামিল হওয়ার জন্য আগে থেকেই মন্দির কমিটির সাথে যোগাযোগ করে নাম নথিভুক্তকরণ করতে হয়েছিল ভক্তদের। সেই মতো প্রত্যেককেই শিব পরিবারের থালি দেওয়া হয় এবং সেখানেই ছিল শিব পার্বতী গণেশ এবং নন্দীর পার্থিব মূর্তি, অর্থাৎ মাটির তৈরি মূর্তি। আচার রীতিনীতি মেনে সেই মাটির মূর্তিগুলিরই পুজো সারলেন 31 জন দম্পতি। বারাণসীর শ্রী লক্ষণজি শাস্ত্রী এবং শ্রী সন্তোষজি পাণ্ডের পরিচালনায় রানীগঞ্জের এই সীতারামজি মন্দিরের আঙিনায় 31 জন দম্পতি বৈদিক মন্ত্রসহ পার্থিব শিব পরিবারের অভিষেক সারলেন মহা সমারোহে। जल चढ़ा दीजिए, जल के ऊपर से उतार दीजिए, साफ करिए, साफ करना है। मंत्र बोलिए सबको। हाँ, वाह घोल करके इसके बाद चंदन देंगे ओम प्रायुखं कर्महे कसुतायुखं माधते रे उदायुखं कर्तौ असुतायुखं महा
সুপ্রসিদ্ধ রানীগঞ্জের সীতারামজি মন্দিরে আপনারাও চলে আসতে পারেন এবং দর্শন করতে পারেন একাধিক দেবদেবীর। কিভাবে আসবেন এই মন্দিরে জেনে নিন এই ভিডিওতে। রানীগঞ্জের পাঞ্জাবি মোড় থেকে অটো ধরে অথবা বাসে চড়ে চলে আসুন মারোয়ারি হসপিটাল এই স্টপেজে। সেখান থেকে সামনেই এই সীতারামজি মন্দির, একদম পায়ে হাঁটা দূরত্ব। এছাড়া রানীগঞ্জ স্টেশন থেকেও আসা যায় খুব সহজেই। সেক্ষেত্রেও আপনাদের নামতে হবে মারোয়ারি হসপিটাল এই স্টপেজে এবং সেখান থেকে পায়ে হেঁটে একদম হাতের নাগালেই এই সীতারামজি মন্দির। एक बिलपत्र और फूल साथ में लेकर बाबा को अर्पण करिए। बिल्हाना बिल्वपत्राणि सुपुष्पाणि